রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, এই যে গম্বুজ ওয়ালা যেই মসজিদটা দেখতেছেন, এটাই হচ্ছে অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর খলিফা, যার হাতের আঙ্গুলের ইশারায় গোটা অর্ধেক জগৎ পরিচালিত হতো। সেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ বাড়ি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এটাই বর্তমানে এটা মসজিদ হিসাবে রূপান্তরিত করা হয়েছে। আপনারা দেখেন, এখানে নেম প্লেটের মধ্যে দেওয়া আছে মসজিদে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, ইসলামের জাহানের অন্যতম একজন খলিফা, ইসলাম জাহানের অন্যতম একজন শাসক, যার হুঙ্কারে দ্বার তর্জন গর্জনে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পেছনে ভূমিকা রয়েছে, সেই আমিরুল মুমিনিন হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ১৫০০ বছর পুরানো বাড়িটি আজও কালের পরিচয় বহন করে দাঁড়িয়ে আছে। আপনারা দেখুন সম্মানিত দর্শক শ্রোতা, এই সেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আজকে চারিপাশে ঐতিহাসিক কত দালান, কত বাড়িঘর হয়েছে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি বিজড়িত এই মসজিদ, এই বাড়ি আজও বিদ্যমান। আমরা যারা মুসলমান মিল্লাত রয়েছি, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, আমরা এই সাহাবায়ে কেরামদের নিদর্শনগুলা, বাড়িগুলা দেখে মনের স্বাদ, মনের জ্বালা একটু হলেও নিবারণ করতে পারি। কারণ এই বাড়িতেই আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব বসবাস করতেন। আজকে আমরা দুই নয়নে এই বাড়ি দেখতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়িটা আমাদেরকে দুই নয়নে দেখার সুযোগ করে দিয়েছে। সম্মানিত দর্শক, এটা হচ্ছে বাড়ির সম্ভবত জানালা, এটা হয়তোবা এই বাড়ির, দেখেন ১৫০০ বছর পূর্বে এই আমরা যেমন লিঙ্কটার দিই বিল্ডিংয়ের মধ্যে, ১৫০০ বছর পূর্বে লিঙ্কটার স্বরূপ গাছ ব্যবহার করা হতো। দেখেন আজও এই গাছগুলা অক্ষত অবস্থায় রয়েছে, পুরনো পাথর দ্বারা বেষ্টিত। দেখেন এই গাছের কিছু অংশ দেখা যাচ্ছে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এখন বাড়িটি বন্ধ রাখা হয়েছে, যার কারণে ভিতরে ঢোকা সম্ভব হচ্ছে না। শুধু দর্শক, জানি না আর কখনো জিয়ারত করা সম্ভব হবে কিনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের মহান মহিষী অর্ধ পৃথিবীর শাসকের বাড়ি জিয়ারত করার যে তৌফিক আমি গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, আমি আমার আপন স্থান থেকে শুকরিয়া আদায় করি। দেখেন দর্শক, এই ওয়ালের ভিতরে লিঙ্কটার জন্য যেমন রড ব্যবহার করা হয়, তখন এই গাছ ব্যবহার করা হতো, এখন ওই কাঠগুলো অক্ষত অবস্থায় আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, তার পূর্বে আমি আপনাদেরকে মসজিদে আবু বকর সিদ্দিক, মসজিদে ওসমান দেখিয়েছি। এখন আপনারা মসজিদে ওমর দেখলেন। এই সেই দরজা, দেখেন দরজা বন্ধ, আমরা ভিতরে ঢুকতে পারবো না, দরজা বন্ধ করা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মসজিদে ওমর জিয়ারত করার এবং ভিতরে নামাজ আদায় করার তৌফিক দান করে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। আপনারা সকলে দোয়া করবেন এবং সকলে বেশি বেশি করে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন যেন আপনাদেরকে জিয়ারত করার তৌফিক দান করে। আমিন।